বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক রোমাঞ্চকর গল্প। কল্পনা করুন তো, যদি হঠাৎ করেই আপনার হাতে এমন একটি ব্যাজ আসে যা ছুলেই আপনাকে হাজার বছর ভবিষ্যতের পৃথিবীতে নিয়ে যেতে পারে। সেখানে থাকবে এমন সব প্রযুক্তি যা আমাদের কল্পনারও বাইরে। আকাশে ভাসমান ট্রেন, নিজে নিজে উড়ে আসা রকেট আর অভিকর্ষকে হার মানানো সুইমিং পুল। কিন্তু এই বিস্ময়ের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যা যদি সময় মতো থামানো না যায় তবে ধ্বংস হয়ে যাবে আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই। আর এই সব কিছুর মাঝখানে আটকে গেছে লুসি নামের এক সাধারণ মেয়ে। তো চলুন শুরু করা যাক। একদিন লুসি ভুল করে একটি ব্যাজ ছুঁয়ে ফেলল। মুহূর্তের মধ্যে সে অন্য একটি জগতে পৌঁছে গেল এবং সঙ্গে সঙ্গেই আবার ফিরেও আসলো। এই অদ্ভুত ঘটনা দেখে সে জুড়ে চিৎকার করে উঠল। আশেপাশে দাঁড়ানো লোকেরা তাকে অবাক হয়ে দেখতে লাগল। লুসি একটু বিব্রত হয়ে হাসতে হাসতে বলল যে সে ঠিক আছে। সে মেঝেতে পড়ে থাকা ব্যাজটি দেখল এবং আবার ছুঁয়ে দেখার চেষ্টা করল। এইবারও একই ঘটনা ঘটল। এই সব কোনো ভ্রম ছিল না। লুসি যেমন অবাক হয়েছিল তেমনই তার মধ্যে কৌতূহলও জেগে উঠল। এবার সে ব্যাজটি সরাসরি হাতে তুলে নিল। পরের মুহূর্তেই তার সামনে সোনালি ধানের ক্ষেত আর পেছনে একটি বিশাল ইমারত দেখা গেল। এই দৃশ্য তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করল। কিন্তু তখনই সে কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। আসলে তার শরীর তখনও বাস্তব দুনিয়াতেই ছিল। তাকে দেখে এক ছেলে মনে করল যে এটি হয়তো নতুন কোনো প্রেমের কৌশল। সে ব্যাজটি তুলতে যাবে এমন সময় লুসি তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। সে এই রহস্য অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে চাইছিল না। সে ব্যাজটি সুইংগামের মোড়কে মুড়ে বাড়ির দিকে হাঁটা দিল। পথে লুসি ভাবল যে সে তার বাবাকেও এই অসাধারণ অভিজ্ঞতাটা করাবে। কিন্তু যখন তার বাবা ব্যাজটি ছুঁল, কিছুই ঘটল না। লুসির সন্দেহ হলো এবং সে নিজে আবার ব্যাজটিতে হাত দিল। আরও একবার সে সেই রহস্যময় জগতে পৌঁছে গেল। কিন্তু এইবার সে অনুভব করল যে সে খুব দ্রুত গতিতে কোথাও যাচ্ছে। তার বাবা মনে করল যে মেয়েটি মজা করছে এবং রাগে ব্যাজটি বাজেয়াপ্ত করে নিল। লুসি এত সহজে হাল ছাড়ার মেয়ে ছিল না। রাতে যখন তার বাবা ঘুমিয়ে গেল তখন সে চুপচাপ তার ঘরে গেল এবং ব্যাজটি তোলার চেষ্টা করল। যেই সে ব্যাজটি ছুঁল অমনি সে আবার সেই সোনালি পৃথিবীতে পৌঁছে গেল। এখন সে আর সময় নষ্ট না করে সরাসরি ইমারতের দিকে পা বাড়াল। কিন্তু আবারও বাতাসের একটি অদৃশ্য দেয়াল তাকে আটকে দিল। লুসি বুঝতে পারল যে আসল পৃথিবীর কোনো দেয়াল তার পথে বাধা দিচ্ছে। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে দিক ঠিক করে একটি সাইকেলে চড়ে বসল এবং সেই দিকে যেতে লাগল যেখানে ইমারতটি ছিল। একটি খোলা মাঠে পৌঁছে যেখানে কোনো বাধা ছিল না, সে ব্যাজটি বের করল। এইবার সে সরাসরি সেই ইমারতের ভেতরে পৌঁছে গেল। তার সামনে ভবিষ্যতের প্রযুক্তি দিয়ে গড়া একটি শহর ছিল। সেখানে কোনো ট্র্যাক ছাড়াই ট্রেন চলছিল, রকেটগুলো নিজে নিজেই আবার নামতে পারত, এমনকি অভিকর্ষকে হার মানানো সুইমিং পুলও ছিল। লুসি উত্তেজনায় ভরে উঠল। সে সঙ্গে সঙ্গে একটি ট্রেনে চড়ে বসল এবং পরে একটি রকেট লঞ্চ প্যাডের দিকে এগিয়ে গেল। সে রকেটে চড়তে যাবে এমন সময় তার পায়ে ভারী ভাব অনুভব করল। ব্যাজটির পেছনে একটি কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছিল। সে জেদ করে এগিয়ে যেতে লাগলো, কিন্তু হঠাৎ করেই সে আসল পৃথিবীতে ফিরে আসলো। বাড়িতে পৌঁছানোর পর সে ইন্টারনেটে এই ব্যাজটি সম্পর্কে তথ্য খোঁজা শুরু করল। সে জানতে পারল যে একটি জেনারেল স্টোর এই ধরনের ব্যাজ সংগ্রহ করছিল। সে সঙ্গে সঙ্গে সেখানে গেল। স্টোরের মালকিন সত্যিই এই ব্যাজগুলো সম্পর্কে জানত। সে জানালো যে এই ব্যাজগুলো টুমরো ওয়ার্ল্ড বা ভবিষ্যতের পৃথিবীতে যাওয়ার পাস এবং এগুলো শুধু বিশেষ কিছু নির্বাচিত লোকই ব্যবহার করতে পারে। যখন লুসি বলল যে সে জানে না ব্যাজটি কে তাকে দিয়েছে, তখন মালকিন রেগে গেল। সে মনে করল যে লুসি তাকে বোকা বানাচ্ছে এবং দুটি খেলনা বন্দুক বের করে তাকে ভয় দেখাতে শুরু করল। লুসি মনে করেছিল যে এটি একটি মজা, কিন্তু পরের মুহূর্তেই সে ভয় পেয়ে গেল। তখনই জানালা দিয়ে একটি ধাতব বল ভেতরে এসে পড়ল। মালকিন সঙ্গে সঙ্গে বিপদ বুঝতে পারল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। একটি মেয়ে জানালা ভেঙে ভেতরে আসলো এবং লুসিকে জানালো যে এই টাইম বোমটি অল্প সময়ের জন্যই কাজ করবে। যদি সে সঙ্গে সঙ্গে না পালায় তাহলে লেজার রশ্মি দিয়ে তার মৃত্যু হতে পারত। লুসির হাত ব্যাজটিতে লেগেছিল। সে চাইলেও সেটা বের করতে পারছিল না। নতুন মেয়েটি তার হাত ধরে শেষ মুহূর্তে তাকে বাইরে টেনে আনলো। এরপর দুজনে মিলে স্টোরের মালকিনের সঙ্গে লড়াই করল। এই নতুন মেয়েটি আকারে ছোট হলেও শক্তিতে কারো চেয়ে কম ছিল না। কয়েক মুহূর্তের মধ্যেই সে দুজন শত্রুকে পরাজিত করল। কিন্তু তখনই একটি সত্য সামনে আসলো। স্টোরের মালিক আসলে একটি রোবট ছিল। লুসি এবং মেয়েটি সেখান থেকে পালাতে লাগলো। তারা গাড়িতে উঠে চলে গেল। পথে জানা গেল যে নতুন মেয়েটির নাম অথিনা এবং সে একজন নিয়োগকারী কর্মকর্তা। সেই চুপচাপ লুসিকে ব্যাজটি দিয়েছিল।
কিন্তু যেই লুসি জানতে পারল যে অথিনাও একটি রোবট, সে ঘাবড়ে গেল। সে গাড়ি থামালো এবং সেখান থেকে পালিয়ে গেল। অথিনা তাকে অনুসরণ করার চেষ্টা করল, কিন্তু তখনই সে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেল। ড্রাইভার ভয় পেয়ে তার দিকে দৌড়ে গেল। তখনই অন্য একটি মেয়ে গাড়ি নিয়ে পালিয়ে গেল। ড্রাইভার পালানো গাড়িটির পেছনে গেল। ওদিকে ধাক্কা খাওয়া অথিনা হঠাৎ উঠে বসল এবং এখন সে দ্রুত গতিতে গাড়িটির পেছনে ধাওয়া করতে লাগল। এত দ্রুত যে তার গতি আর মানুষের মতো লাগছিল না। পেছনের ভিউ মিররে তাকে দৌড়াতে দেখে লুসির চোখগুলো ভয়ে বড় বড় হয়ে গেল। তারপর হঠাৎ সেই মেয়েটি সরাসরি গাড়িটির বনেটের উপর লাফিয়ে পড়ল। লুসি ভয়ে ব্রেকের উপর জোরে পা চাপল। জড়তার কারণে সেই মেয়েটি সরাসরি ড্রাইভিং সিটে এসে ধাক্কা খেল। সে সময় নষ্ট না করে চাবি ভেঙে ফেলল এবং তারপর দরজার হ্যান্ডেলও ভেঙে ফেলল। এখন লুসির কাছে কোনো উপায় ছিল না, তাকে শুধু সেটাই করতে হতো যা মেয়েটি বলছিল। যখন দেখল যে সেই মেয়েটি তাকে কোনো ক্ষতি করছে না, তখন লুসি নিজেকে শান্ত করল এবং তার কথা শুনল। মেয়েটি তার নাম অথিনা বলল এবং জানালো যে সে ভবিষ্যতের জগৎ থেকে আসা একজন নিয়োগকারী। তার কাজ হলো কিছু বিশেষ মানুষকে ভবিষ্যতে নিয়ে যাওয়া, এবং লুসি ছিল তার তালিকার সর্বশেষ নির্বাচিত মানুষ। ভবিষ্যতে একটি বড় বিপদ আসতে চলেছে এবং যদি তারা তাড়াতাড়ি কিছু না করে তাহলে শুধু ভবিষ্যতই নয়, বর্তমানও ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতে ফিরে যাওয়া সহজ ছিল না। তাদের প্রথমে ফ্র্যাঙ্ককে খুঁজে বের করতে হতো, একমাত্র মানুষ যে তাদের সেখানে পৌঁছে দিতে পারত। দুজন ফ্র্যাঙ্কের বাড়িতে পৌঁছালো, কিন্তু ফ্র্যাঙ্ক দরজা খুললই না। তারা যতই অনুরোধ করুক না কেন, ফ্র্যাঙ্ক এক চুলও নড়ল না। লুসি হতাশ হয়ে আশেপাশে ঘুরতে লাগল। সে দেখল যে বাড়ির চারপাশে অনেক সিগন্যাল রিসিভার লাগানো আছে। তখনই একটি ভাঙা গাড়ি তাকে একটি বুদ্ধি দিল। ফ্র্যাঙ্ক হঠাৎ দেখল একটি জ্বলন্ত গাড়ি তার বাড়ির দিকে আসছে। সে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে বাইরে দৌড়ে গেল, কিন্তু যখন আগুন নিভিয়ে ফেলল তখন বুঝতে পারল যে সে লুসির একটি চালাকি ভরা পরিকল্পনায় ফেসে গেছে। এখন লুসি ঘরের ভেতরে ছিল। সে সরাসরি কন্ট্রোল রুমে পৌঁছালো, যেখানে মনিটরে পৃথিবীর ধ্বংসের দৃশ্য চলছিল। টেবিলে একটি কাউন্টারডাউন ডিভাইস রাখা ছিল। তখনই ফ্র্যাঙ্ক গোপন সুড়ঙ্গ থেকে বাইরে আসলো এবং সব পরিষ্কার করে বলল, পৃথিবী মাত্র 59 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিছু করে কোনো লাভ হবে না। কিন্তু লুসি মানতে অস্বীকার করল। সে বলল, ভাগ্য আমাদের হাতে থাকা উচিত। সেই মুহূর্তে স্ক্রিনে 100% থেকে 99% হয়ে গেল। ফ্র্যাঙ্ক অবাক হয়ে গেল, সত্যিই কি এই মেয়েটি কিছু বদলাতে পারে? অথিনার সঙ্গে দেখা হওয়ার পর 3 জন ফ্র্যাঙ্কের গোপন ঘাঁটিতে পৌঁছালো। সেখানে একটি সময় ভ্রমণ করার পাত্র রাখা ছিল। সেটি চালু করা হলো এবং হঠাৎ লুসির মাথা ঘুরতে লাগল। জ্ঞান ফিরে আসার পর সে নিজেকে প্যারিসের আইফেল টাওয়ারে দেখতে পেল। একটি ঘরে তাদের সঙ্গে 4 জন প্রতিভাবান বিজ্ঞানী দেখা করল, যারা ভবিষ্যতের জগতের সঙ্গে সংযোগ স্থাপন করেছিল। তারা একটি সুইচ অন করল এবং পুরো আইফেল টাওয়ার 2টি অংশে বিভক্ত হয়ে গেল। নিচ থেকে একটি বিশাল রকেট ওপরের দিকে উঠতে লাগল। লুসি, অথিনা এবং ফ্র্যাঙ্ক তাতে চড়ল এবং রকেটটি আকাশে উড়ল। একটি উচ্চতায় পৌঁছানোর পর রকেটের বুস্টার অংশটি আলাদা হয়ে গেল এবং ক্যাপসুলটি উল্টো দিকে ঘুরে অতিরিক্ত গতিতে পৃথিবীর দিকে আসলো এবং তারপর সে স্পেস টাইম ব্যারিয়ার ভেঙে ফেলল। এখন তারা ভবিষ্যতের পৃথিবীতে ছিল, কিন্তু এখানে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর কিছু উড়ন্ত যানবাহন আসলো এবং তাদের ডেভিড, ভবিষ্যতের জগতের গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো। ফ্র্যাঙ্ক ডেভিডকে জানালো যে লুসি হয়তো পৃথিবীকে বাঁচাতে পারে। ডেভিড তাদের টাইম মনিটরিং টাওয়ারে নিয়ে গেল, যেখানে কোয়ান্টাম প্রযুক্তির সাহায্যে তারা শুধু ভবিষ্যতই নয়, অতীতও দেখতে পারত। লুসি 3 দিন আগের নিজের প্রতিচ্ছবি দেখল। তারপর তারা দেখল যুদ্ধ, পারমাণবিক বিস্ফোরণ, বন্যা এবং ধ্বংস। লুসি ভয় পেয়ে গেল এবং জিজ্ঞেস করল যে যদি এই সব আগে থেকেই জানতেন তাহলে কেন মানুষকে ভবিষ্যতের জগতে নিয়ে আসা হয়নি। ডেভিড বলল যে এই সব মানুষের নিজেদেরই করা কাজ, আমরা কেবল প্রতিভাবান মানুষদেরই গ্রহণ করি, নইলে এখানেও ধ্বংস নেমে আসবে। লুসি এটিকে ভুল মনে করল, কিন্তু সে কিছু করতে পারল না। তখনই সে খেয়াল করল যে ধ্বংসের দৃশ্যগুলো কিছুক্ষণের জন্য বদলে গেল। সে বুঝতে পারল যে এই যন্ত্রটি ভবিষ্যৎ দেখাচ্ছে না, বরং ভয় এবং নেতিবাচকতা ছড়াচ্ছে, যাতে মানুষ ধীরে ধীরে নিজেরাই ধ্বংসের দিকে এগিয়ে যায়। এখন তারা বুঝতে পারল যে আসল বিপদ হলো টাইম মনিটরিং টাওয়ার। তারা আবার ডেভিডের কাছে গেল এবং তাকে সব বলল, কিন্তু ডেভিডের কোনো পরোয়া ছিল না। ফ্র্যাঙ্ক বুঝতে পারল এই সব পরিকল্পনা তারই ছিল। ফ্র্যাঙ্ক ডেভিডের ওপর হামলা করল। অথিনা রোবটদের সঙ্গে লড়াই শুরু করল এবং লুসি একটি বোমা ছুড়ল, যার ফলে সব রোবট উড়ে গেল। ডেভিডও একটি ইমারতের নিচে চাপা পড়ল।
অথিনা দেখল যে ফ্র্যাঙ্কের গুলি লেগেছে, তাই সে তার সামনে এসে নিজেকে উৎসর্গ করল। ফ্র্যাঙ্ক তাকে বাঁচাতে চাইছিল, কিন্তু অথিনা তাকে থামালো। তার প্রধান অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এখন একটিই উপায় ছিল, আত্মবিস্ফোরণ, যার ফলে পুরো টাওয়ার উড়ে যাবে। ফ্র্যাঙ্ক ভারাক্রান্ত হৃদয়ে তাকে উপরে উড়িয়ে দিল এবং তারপর নিচে ফেলে দিল। প্রচণ্ড বিস্ফোরণে টাইম মনিটরিং টাওয়ার ধ্বংস হয়ে গেল এবং ডেভিডও মারা গেল। পৃথিবী বেঁচে গেল। লুসি এবং ফ্র্যাঙ্ক ঠিক করল যে এখন ভবিষ্যতের জগতের দরজা সবার জন্য খুলে দিতে হবে, যাতে প্রত্যেক স্বপ্ন দেখা মানুষ একটি সুযোগ পায়। আর এখানেই গল্পটি শেষ হলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।